জনাব আতিকুর রহমান রোমন তার নির্দেশনা এবং তার নেতৃত্বে এবং আমাদের সদস্য সচিব কৃষিবিদ মুর্শিদুল মিঠুনের নেতৃত্বে আমরা বিএনপি পরিবারের একটি টিম সারা দেশে এই কার্যক্রম পরিচালনা করছি। আমরা শুধু এই জুলাই আগস্ট আন্দোলনের শহীদ পরিবারদের কথা বলছি না, যে সমস্ত পরিবার গুম খুনের শিকার হয়েছে, আমাদের নির্যাতনের শিকার হয়েছে, সমস্ত পরিবারগুলোর সঙ্গে আমরা সাক্ষাৎ করছি। ধন্যবাদ সবাইকে। আপনাকেও ধন্যবাদ আমাদের ভয়েস চেক করে দেওয়ার জন্য। আর কোন উপরে দিলে মুখ ঢেকে যায়। আরে মুখ অত নিচে নেই, সে মাপলাপ দিলাম তো বসো, বসে দিয়ে স্যার ছবিটা তুলো। আপনাদের সামনে যাওয়া যায়, সামনে ঠিক আছে, একটু সামনেই যাচ্ছে। ছবি নিয়ে চেয়ারম্যান জনাব তারেক রহমানের নির্দেশে এখানে এসেছি আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে। আমরা এখন দুজন থেকে কথা বলবেন, একজন নিহতের বাবা আর আমাদের সম্মানিত আজকে যে বড় ভাই আসছেন রুন্টু বিরিজ, আপনারা সবাই চেনেন, রিজু ভাই কথা বলবেন। এখন আমি সংক্ষেপে আমি নিহতের বাবাকে 2 মিনিট কথা বলার জন্য অনুরোধ করছি। আসলে কি আর বলবো, বলার মতো ভাষা নাই। বলতে বলতে চোখে মানে কাঁদতে কাঁদতেও শুনে গেছে। আমি অনেক গর্বিত যে আমি একটি শহীদের বাবা। আজকে আমার এই ছেলের জন্য আমরা এই বাক স্বাধীনতা পেয়েছি, কথা বলতে পারছি। 6টা মাস হয়ে গেল, এখনও আমরা কোনো বিচারে কিছুই পাচ্ছি না। আমরা চাচ্ছি আগে আমাদের সন্তানের বিচার। আজকে আমাদের মাঝে উপস্থিত হয়েছেন আমাদের আমাদের সাথে দেখা করে আসছে, দেখা করতে আসছে, এটি আমাদের অনেক বড় পাওয়া। সুপ্রিয় সাংবাদিক ভাই বোনেরা, আপনারা নিশ্চয়ই ইতিমধ্যে আপনারা জেনেছেন আমরা বিএনপি পরিবার আতিকুর ইসলাম রহমান এবং প্রথমের নেতৃত্বে আমরা শহীদ পরিবার। আমরা সায়েন্স স্কুল এবং কলেজের ইন্টারমিডিয়েট ছাত্র, একবারই প্রাণবন্ত পাচ্ছি না আপনাদের সাথে। তার বাবা এবং তার মায়ের যে আহাজারি, তার মায়ের যে কান্না, এই কান্না কাঁদতে কাঁদতে যেন সমস্ত পানি শুকিয়ে গেছে। এই ধরনের একটি অত্যন্ত সুশ্রী সুন্দর
ইন্টারমিডিয়েটে পড়া একটি কিশোর ছেলেকে পৃথিবী থেকে বিদায়, নারীর গদি রক্ষার্থে ওরা এই মাসুম বাচ্চাদেরকে গুলি করতে দ্বিধা করল। ওদের টাকার এত প্রয়োজন ছিল, শেখ হাসিনাকে রক্ষা করার এত প্রয়োজন ছিল, এমনি তো বুক কেঁপে উঠে এইসব বাচ্চাদের দিকে হাত তুলতে, অথচ তাদের বুকও কাঁপল। পদায়ন হবে, অনেক টাকা পাবে, অতএব দেশ নয়, মানুষ নয়, গণতন্ত্র দূরে থাক, শেখ হাসিনাকে খুশি করো, শেখ হাসিনাকেই খুশি করো, এই ব্রত নিয়ে তারা এই নিষ্ঠুর রক্তাক্ত পন্থা অবলম্বন করেছে। দেশের স্কুল কলেজের এই মাসুম বাচ্চাদেরকে হত্যা করছে। আপনারা জানেন গতকাল হিউম্যান রাইটস ওয়াচ, মার্কিন যুক্তরাষ্ট্রের একটি মানবাধিকার সংস্থা, তারা বলেছে প্রতিটি ক্রস ফায়ার, প্রতিটি গুম, প্রতিটি হত্যার সাথে শেখ হাসিনার নির্দেশ ছিল। শেখ হাসিনার আদেশেই এই গুম এবং হত্যা হয়েছে। তাহলে আজকে যারা মায়া কান্না কাঁদছেন তার জন্য, অন্য একটি দেশ থেকে মাঝে মাঝে তার আওয়াজ পাওয়া যায়, এটার অর্থ যে সে গোটা বাংলাদেশকে তার লুটের যে খনিতে পরিণত করেছিল, সে খনির যে মায়া সে ভুলতে পারছে না। সে আবার ফিরে আসতে চায় এবং আরো লুট করতে চায়, এবং তার মধ্যে যে ন্যূনতম কোনো অনুশোচনা, এত বড় যে অপরাধ করেছে, এই শিশু বাচ্চাদেরকে যে হত্যা করেছে, তাদের রক্তাক্ত লাশ তাকে বিন্দু মাত্র বিচলিত করেনি, বরং তিনি মনে করছেন তার হারানো তার সম্পত্তি বোধহয় হারিয়ে গেছে। এই দেশের এই সমস্ত সন্তানদেরকে যে তার নির্দেশে তার পেটুয়া বাহিনী গুলি করে হত্যা করেছে, এই নিয়ে তার বিন্দু মাত্র কোনো অনুশোচনা নাই, বরং এই দেশটিকে দখল করার আবারও নানা কায়দায়, নানা ষড়যন্ত্র, নানা চক্রান্তে তিনি মেতে উঠেছেন। অথচ আমরা কি নির্বিকার থাকবো? যারা গণতন্ত্রের জন্য আন্দোলন করেছে, যারা গণতন্ত্রের জন্য দিনের পর দিন, মাসের পর মাস কারাগারে থেকেছি, আমাদের নির্বিকার থাকতে চলবে। ওদের যদি পুনরুজ্জীবন ঘটে, তাহলে বুঝবেন দেশ আর দেশ থাকবে না, দেশের মানচিত্র চলে যাবে, দেশের সীমান্ত চলে যাবে, দেশের পতাকা চলে যাবে, দেশের জাতীয় সঙ্গীত চলে যাবে, যেটা রক্ষা করেছে এই আহনাফের মতো, মুগ্ধের মতো, আবু সাইদের মতো এই বাচ্চারা। সুতরাং আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি আমাদের এই স্বাধীনতা, আমাদের এই সার্বভৌমত্ব আর কেউ বিকতে পারবে না। সেই জন্য গণতান্ত্রিক শক্তির ঐক্য দরকার। গণতান্ত্রিক শক্তিকে ঐক্যবদ্ধ হয়েই এই পরাজিত শক্তি, দেশ বিকিয়ে দেওয়া শক্তি, নিজের সন্তানকে হত্যা করে তার রক্ত পান করে ক্ষমতায় থাকার এই শক্তিকে পরাভূত করতে হবে। আজকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি বলতে চাই, আপনার সরকার, আমরা আলোচনা করছি, অনেক বিষয় সমালোচনা করছে, জিনিসপত্রের দাম বৃদ্ধি পাচ্ছে, তার উপরে আপনি ট্যাক্স বাড়িয়েছেন, ভ্যাট বাড়িয়েছেন, এগুলো নিয়ে মানুষ ক্ষুব্ধ। তারপরেও আপনার প্রতি মানুষের সমর্থন রয়েছে যে আপনি কমপক্ষে দেশের টাকা পাচার করছেন, কমপক্ষে দেশের অর্থনীতিকে আরো পঙ্গু করে দিচ্ছেন। কিন্তু আপনাকে তো দ্রুত এটা মজবুত করতে হবে। আমাদের অর্থনীতি আরো, আপনার নেতৃত্বে আপনি নিজে একজন অর্থনীতিবিদ, প্রধান উপদেষ্টা, কিভাবে দ্রুত গতিতে অর্থনীতিকে সতেজ করা যায় সেই কাজ করেন। আপনার অর্থমন্ত্রী বলছেন যে অর্থনীতির যে খারাপ অবস্থা, মানুষ যেটা ভাবছে তার চেয়েও খারাপ অবস্থা অর্থনীতি। তো এইটা আপনাকে করতে হবে। পাশাপাশি আমাদের অর্থনীতিকে চাঙ্গা করতে হবে। কিন্তু আজকে 4-5 মাস হয়ে গেল, 100 দিন পার হয়ে গেল, অথচ আহনাদদের, হত্যাকারীদের বিচার কেন হচ্ছে? তাহলে আপনার পুলিশ প্রশাসন, আপনার আইন আদালত কিভাবে কাজ করছে? এই প্রত্যক্ষভাবে শটগানের গুলিতে, রাইফেলের গুলিতে এত শিশু বাচ্চাদের জীবন যারা কেড়ে নিয়েছে, তাদের বিচারে কেন এত গড়িমসি?
কেন এতদিন? সবার আগে স্পেশাল ট্রাইব্যুনালে এদেরকে গ্রেপ্তার করে আইনি প্রক্রিয়ার মধ্যে দ্রুততর সময়ে এদের শাস্তি বিধান করলে আজকে আহনাফের মা, আহনাফের পিতার বুকটা হয়তো কিছুটা শান্ত হতো। আমি অন্তর্বর্তীকালীন সরকারের কাছে বলতে চাই যে রক্তস্রোতের উপর আপনাদের চেয়ারটি আপনারা পেয়েছেন, সেই রক্তস্রোতকে আপনারা অপমান করবেন। আহনাফরা আজকে পৃথিবী থেকে চলে গেছে, কিন্তু ওরা যাতে গৌরবান্বিত বোধ করে তাদের আত্মা, সেই কাজ করবেন তাদের হত্যাকারীর বিচার নিশ্চিতকরণের মধ্যে। আমি আহনাফের আত্মার মাগফিরাত কামনা করি। আমার বক্তব্য শেষ। ধন্যবাদ। একটা প্রশ্ন ছিল আর এটা তো যে আওয়ামী লীগ যে অবরোধ হরতাল ডেকেছে, এটা হচ্ছে মানে কষায়ের কোনো অনুশোচনা থাকে না, যদি সত্যি আমি জানি না। তো কষায় প্রতিদিন অনেক প্রাণী হত্যা করার পর কোনো অনুশোচনা থাকে না। এটা অনুশোচনাহীন, মনুষ্যত্বহীন এক রক্ত